আমায় পা দিয়েছেন, এই পা যেন সত্য পথে চলে, দুয়ার খুলে বাইরে যেতেই মনটা আমার এই কথাটি বলে। আল্লাহ আমায় নাক দিয়েছেন আর দিয়েছেন ঘ্রাণ, আল্লাহ আমায় নাক দিয়েছেন আর দিয়েছে ঘ্রাণ, মুখ দিয়েছেন শ্রবণ সুখে তাই তো নাচে প্রাণ। এই তো মাথা বুদ্ধি বিবেক বোধ দিয়েছেন তিনি, চোখ দিয়েছেন চোখের আলোয় জগৎটাকে চিনি। তার দেয়া এই জ্ঞানটা আমার লাগুক ভালো কাজে, তাই না হলে মানুষ হয়েও মানুষ হব না যে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের দিনব্যাপী ছোটদের সময় শিশু সাহিত্য উৎসব যুগপূর্তি উপলক্ষে এই চমৎকার আয়োজনে যারা আমাদের সঙ্গে আছেন, মঞ্চে যারা জোছনার বিকিরণ হয়ে আলো ছড়াচ্ছেন তারা, এবং সামনে যারা তারকারাজির মতো জল করছেন, এবং আমার ছোট ভাই বোনেরা, ছোট বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের ছোট বন্ধুরা কি একটু বোর হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, একটু আওয়াজ করো তো। বোর হয়ে গিয়েছো? আচ্ছা, কি একটা তালি দাও সবাই সবার জন্য। বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমাদের এত বাংলাদেশের সব গুণী মানুষেরা এখানে আছেন, যারা তোমাদের অভিভাবক এবং যাদেরকে টেলিভিশন এবং সব মানে আমাদের সমগ্র জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে নেতৃত্ব যারা দিচ্ছেন তারাই এখানে আছে। তাদের জন্য একটা তালি দিবা না? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই মাঝখানে কে যেন দেয়নি তালি, আরেকটা হোক তালি। আচ্ছা, আমি কি তোমাদের জন্য একটা ছড়া পড়বো? আচ্ছা ঠিক আছে, আর একটা ভূতের ছড়া শোনাই তাহলে, ঠিক আছে? রাত্রিরে একা মাঠে কলিমের পুত, কি যেন কি দেখে বলে ভূত ভূত ভূত। সন্ধ্যায় একা মাঠে কলিমের বাপ, কি যেন কি দেখে বলে সাপ সাপ সাপ। রাত্রিরে একা মাঠে কলিমের বাপ, কি যেন কি দেখে বলে সাপ সাপ সাপ। হয়তো বা সাপটাই সেজেছিল ভূত, যাকে দেখে ভয় পেল কলিমের পুত। হয়তো বা ভূতটাই সেজেছিল সাপ, যাকে দেখে ভয় পেল কলিমের বাপ। সাপ নাকি ভূত ভেবে ভেবে হয়রান কলিমের পুত, ভূত নাকি সাপ ভেবে ভেবে অস্থির কলিমের বাপ। সাপ থেকে সাবধান বাপ, ভূত থেকে সাবধান পুত। এই ছিল সব ছড়া। এই যে ভূত এবং সাপ, এই ভূত এবং সাপেরা হলো কারা? যারা তোমরা নিশ্চয়ই দেখেছো গত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের বাংলাদেশে কিভাবে আমাদের শিশু কিশোরদের মেরে ফেলা হয়েছে। আমাদের শহীদ আনাসের চিঠি তোমরা পড়েছো, মা আমি মিছিলে যাচ্ছি। সেই ঐতিহাসিক চিঠি আমাদের আবেগ আপ্লুত করে, এবং নিশ্চয়ই তোমরা আনাসের ভাই, আনাসের বোন, রিয়া গোপের উত্তরসূরি তোমরা, আমাদের অগণিত শিশু আহাদ, আমাদের ফাইয়াজ, এরকম অগণিত শিশুর ভক্ত তোমরা, অনুজ এবং সহযোগী। তো সেই আমাদের সেই যে ভূত এবং সাপ যে বাংলাদেশের গণশত্রু হয়ে আছে, তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করবে যে আমরা যেন বড় হয়ে তোমরা যেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো। সেই তোমাদেরকে যোগ্য এবং তোমাদেরকে আলোকিত করার জন্যই আজকের এই আয়োজন করা হয়েছে, এবং যেই উদ্দীপনা উৎসাহ তোমাদের দিয়েছেন আজকের গুণীজনেরা। মঞ্চে যারা রয়েছেন তাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। প্রখ্যাত কবি জাকির আবু জাফর, প্রখ্যাত শিশু সাহিত্যিক এবং সাংবাদিক এনায়েত রসুল, প্রখ্যাত কবি শিশু সাহিত্যিক মনসুর আজিজ, প্রখ্যাত চিন্তক গবেষক এবং সাংবাদিক কাজল রশিদ শাহিন সহ অতিথি প্রখ্যাত ছড়াকার এবং লেখক আতিক হেলাল। তো আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যারা শিশুদের খুন করবে না, শিশুদেরকে যারা ভালোবাসবে, শিশুদেরকে যারা মানুষের মতো মানুষ হতে সহায়তা করবে, সেই অভিপ্রায় রাখি আমরা। আর আজকের যেই বিষয়ের উপরে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, সেই বিষয়টি সামান্য কথা বলেই আমরা শেষ করে দেব। শিশু কিশোর পাতা, যেই পাতাগুলো তোমাদের জন্য বের হয় দৈনিক পত্রিকায়, সেই পাতাগুলোর মধ্যে নানান সীমাবদ্ধতা আমরা দেখেছি। যে বড়দের পাতাগুলোর যন্ত্রণায় ছোটদের পাতা একেবারে পাওয়াই যায় না। তোমরা দৈনিক পত্রিকার ছোটদের পাতা কে কে পড়ো? একটু হাত তুলবে।
ছোটদের পাতা গোল্লাছুট বা প্রথম আলোতে আছে গোল্লাছুট বা যে যেই পত্রিকা পড়ো, হ্যাঁ অনেকগুলো হাত আমরা দেখতে পাচ্ছি। তো এই পত্রিকাগুলোতে আমরা দেখি যে বড়দের বিজ্ঞাপন, তোমরা জানবে যে বিজ্ঞাপন দিলেই টাকা পাওয়া যায়। তো সেই বিজ্ঞাপনের যন্ত্রণায় সেই পত্রিকার ছোটদের পাতাগুলো বন্ধ হয়ে যায় অনেক সময়। মানে বড় ছোটদের প্রতি বড়দের এক ধরনের উদাসীনতা আমরা দেখি। তো আমার আহ্বান থাকবে পত্রিকা কর্তৃপক্ষ, বেনিয়া গোষ্ঠী যারা সামান্য বিজ্ঞাপনের জন্য যারা আমাদের ছোটদেরকে বঞ্চিত করেন, শিশু সাহিত্যকে বঞ্চিত করেন, আমাদের আবেদন থাকবে আজকের অনুষ্ঠান থেকে ছোটদের পাতাগুলো আবার যেন সেই পুরনো জৌলুসে ফিরে যায়। ছোটদের প্রতি ছোটদের দেশত্ববোধ সৃষ্টি করা, তাদেরকে ছবি আঁকা, তাদেরকে আবৃত্তি করা বা তাদের গান, তাদের মানে ছড়াগুলো, সেখানে গল্পগুলো, ছবি আঁকাগুলো যেন যত্ন করে ছাপা হয়। এবং সেই সঙ্গে আমার দাবি থাকবে ছোটদের জন্য চমৎকার পত্রিকা ছোটদের সময়। এই পত্রিকাটি তোমরা দেখেছো? হ্যাঁ দেখেছো কেউ কেউ। এই পত্রিকাটি তোমরা পড়বে। এই পত্রিকাটি সম্পাদনা করেন আমাদের প্রিয় ভাইয়া মামুন সারোয়ার ভাইয়া। মামুন সারোয়ার ভাইয়াকে আমাদের পক্ষ থেকে একটা করতালি দিতে চাই আমরা। এবং আমার আবেদন থাকবে ছোট্ট বন্ধুরা যেহেতু করতালি দিয়েছে, মামুন ভাইয়া যেন এই পত্রিকাটির কপি সবার কাছে তুলে দেন। মামুন ভাইয়া আছেন এখানে? সবার হাতে এটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াবো না। আমরা মানুষের মতো মানুষ হতে চাই এবং যারা শিশু হত্যা করবে না, শিশুদের প্রতি নিপীড়ন করবে না, ছোটদের প্রতি আমরা চাই যে একটি ফুলের বাগান চাই। আজকের শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আমরা যেন তোমাদের জন্য সেই বাগান গড়ে যেতে পারি। সেজন্য যদি আমাদের বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হয়, তাহলে আমরা সে ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবং তোমরা আগামীতে বড় হয়ে আমরা যে কাজগুলো করার কথা ছিল, আমাদের যেখানে অন্ধকার আছে বড়দের, সেখানে তোমরা যেন আলো জ্বালাও। এবং যেই গণ অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই বোনেরা শাহাদাত বরণ করেছে, সেই শহীদের রক্তের সঙ্গে আমরা যেন সবসময় ইনসাফ করি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ এবং লালন করি। আমরা সেই আকাঙ্ক্ষাকে নিজেদের মধ্যে সবসময় যেন জাগ্রত করি। আমরা দেশপ্রেমকে সবসময় যেন উচ্চকিত করে রাখি। এই আহ্বান থাকবে। আর কথা বাড়াতে চাই না। আমাদের এই বিষয়ের উপরে আমাদের অতিথিরা কথা বলেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের